আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি সেই প্রতিবেদন কিন্তু রাজধর্ম পালনের জন্য আমরা তুলে ধরছি। সকালে সুস্থ মানুষকে ধরে নিয়ে গেল পুলিশ, মেডিকেল রিপোর্ট নর্মাল। রাত 10টায় স্ত্রী জামা কাপড় দিয়ে এলেন থানায়, তখনও সুস্থ। সকাল 7টায় খবর এলো লাশ পড়ে আছে। হালিশহর থানার পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড়। স্ত্রী জেনি শর্মা অভিযোগ, হাত পা বেঁধে পিটিয়ে মেরেছে পুলিশ। এটা কিন্তু আমাদের অভিযোগ নয়, যাকে মারা হয়েছে তার স্ত্রী বলছেন। আজকের শিরোনাম দেখুন, সুস্থ মানুষকে থানায় ঢুকিয়ে লাশ বানালো পুলিশ। হালিশহরের তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, বিচার চেয়ে কান্নায় ভাঙলেন স্ত্রী জেনি শর্মা। দেখুন সেই ভিডিও তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, গৌরাঙ্গ সাধু। দেখুন সেই রিপোর্ট। আপনারা থানায় এসেছেন, এখন কি কথা হলো? কল্যাণী থানার বড়বাবু বললেন যে এখানে একটা ওই ইউডি কেস করতে পোস্টমর্টমের জন্য, তারপরে দেখা যাবে। আমি আসলে এসেছিলাম এখানে যে আমার হাজবেন্ডকে যে কালকে সকালবেলা হালিশহর থানা থেকে যে ধরা হয়েছিল, তো ও থানায় ছিল, ওকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেল থেকে সন্ধেবেলা নিয়ে আসা হয়। আমি 9টার পরে গেছিলাম, আমার সাথে দেখা হয়, জামা কাপড় দিয়ে আসি, তখন সে একদম সুস্থ ছিল। রাত্রিবেলা থানার আইও বলে যিনি আছেন আর পিসিও, মানে যার আন্ডারে আমার হাজবেন্ডকে ধরা হয়েছিল, রাজীব সামথিং কিছু ওনার নাম ছিল, উনি রাত্রিবেলা হয় আমার হাজবেন্ডকে হাত পা বেঁধে প্রচুর মার মেরেছে। ওর হাতে পায়ে যে বেঁধেছে তার দাগ, এবং কান থেকে এমন মেরেছে, কান থেকে রক্তও বেরিয়েছে, এবং শরীরের পিছন দিকে পশ্চাৎ অংশেতেও মেরেছে, পুরো ব্লিডিং হয়েছে, এবং তিনি মারা যান ভোরের দিকেই। হয়তো এখানে হসপিটালে নিয়ে এসে ওকে বডিটা ফেলে রেখে চলে যায়। আমাদের কাউকে কোনো জানানোর প্রয়োজন মনে করেনি। আপনারা কি চাচ্ছেন এখন? আমি বিচার চাইছি। এই প্রশাসন, এই কি আমাদের পরিবর্তন? আর এই কি প্রশাসন, যে প্রশাসন নিজের কাছে রেখে যদি তারাই একটা মানুষকে মেরে ফেলে, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা কি করে প্রশাসনের কাছে মুখ তুলে চাইবো, বা কি করেই বা প্রশাসনের ভরসায় আমরা বেঁচে থাকবো যদি এটাই আমাদের প্রশাসন হয়ে থাকে? আপনার নাম? আমার নাম জেনি শর্মা। দেখলেন আপনারা, মৃতের যে লোকটাকে পিটিয়ে মারা হয়েছে তার দুটি ছোট সন্তান রয়েছে। একজনের বয়স 3, আর একজনের 3 হয়নি এখনো। জেনি শর্মার দাবি, 5-7 দিনের রিমান্ডে থাকা স্বামীকে ইচ্ছাকৃতভাবে মেরেছে পুলিশ। আইসিও আধিকারিকরা থানায় থাকলেও পরিবারকে কিছুই জানায়নি প্রশাসন। জেনির প্রশ্ন, বিনা কারণে আমার স্বামীকে মারা হলো, এর দায় কে নেবে? কোনো সরকার বা বিধায়ক আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে? সঠিক বলেছেন, আমরা এই প্রশ্নের সঙ্গে একমত। যত বড়ই অপরাধী হোক না কেন, যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, পুলিশ কাউকে পিটিয়ে মারার অধিকার পুলিশকে দেওয়া হয়নি আইনে। ভারতীয় সংবিধান নিয়ে আমরা কথা বলছি। এই যে জেনি শর্মা, তিনি হচ্ছেন হালিশহরের কাউন্সিলর। তিনি স্থানীয় বিধায়ক ও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ইন্ধনের সন্দেহ করছেন। গোটা ঘটনা এলাকায় চরম উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যে লোকটিকে মারা হয়েছে, ইনি ওনার স্ত্রী যে জেনি শর্মা, তিনি কাউন্সিলর ছিলেন। আর
এনার সাথে বীজপুরের যে বিধায়ক ছিল এবং চেয়ারম্যান ছিলেন যারা কমল অধিকারী এবং সুবোধ অধিকারী, তাদের নাকি উনি ঘনিষ্ঠ ছিলেন। তো এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ধরপাকড় চলছে, বিভিন্ন দুর্নীতি জালিয়াতি ধরপাকড় চলছে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অন্যায় করলে, অপরাধ করলে পুলিশের গ্রেপ্তার করার অধিকার অবশ্যই আছে, কিন্তু যদি একটা মানুষকে থানায় নিয়ে আসার পরে তার শারীরিক পরীক্ষা করার পরে দেখা যায় যে তার সমস্ত কিছু নর্মাল, আর ভোরবেলা যদি তার খবর পাওয়া যায় যে তিনি মারা গেছেন, তাহলে কিন্তু অভিযোগের তীর পুলিশের দিকে থাকেই। এটা আমাদের কথা নয়, যা আমরা ঘটনা পরম্পরায় দেখছি। মারা গেছে তার নাম কি, বয়স কত, কোথায় বাড়ি? তার নাম হচ্ছে বিরজু কেওর, বয়স হচ্ছে ওই বিরজু কেওর। বয়স বুধবাগান হালিশহর, না ইধার आओ সব ইধার। বয়স কত? বয়স কত? বয়স ওই 38 বয়স। 38। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে পানবস্তি প্রমোদনগর, উত্তর চব্বিশ পরগনা, পানবস্তি, হ্যাঁ উত্তর 24 পরগনা, বীজপুর থানা। বীজপুর থানা। কি হয়েছিল actually? কিছুই হয়েছিল না, ও একটা মানে নেতার আন্ডারে চাকরি করতো, চাকরি বলতে মাইনে হিসাবে চাকরি করতো, সেই হচ্ছে বীজপুরের কমল অধিকারী। এবারে ওই ইয়েতে ওই ত্রুটি করে এখানে পুলিশ ওরা বোর্ড ইলেকশন চেঞ্জ হওয়ার পর ওরা অল্প বাইরে গেছিলো, বাইরে কাজ করছিল, সিকিউরিটি গার্ডের কাজ করতো। ওইখান থেকে কি জানি না উপর এমএলএর প্রেসারে সবকে ধরে নিয়ে এসছে, একজনকে ধরে নিয়েছে অজয় মালিক, তার সাথে এরা কাজ করতো, একেও ধরে নিয়ে এসছে। কালকে সকালে নিয়ে এসছে, নিয়ে আসার পর ব্যারাকপুর কোর্টে পেশ করেছে, পেশ করে 5 দিনের রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নিয়ে ওই প্রেসারে মেরে দিয়েছে। এমএলএর প্রেসার, ভারী প্রেসার ছিল, পুলিশ মারবে, টর্চার করে জিজ্ঞাসাবাদ করবে, কে কোথায় আছে, কে কোথায় আছে। তো ওরা কি জানবে? ওরা তাহলে অতই যদি জানতো তাহলে সিকিউরিটি গার্ডের কাজ করতো, ও তো সিকিউরিটি গার্ডের কাজ করতো, কাজ করে খেতো, 2টো বাচ্চা আছে ওর, এবারে ওর ফ্যামিলিটাকে কে দেখবে? কি অভিযোগ? আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ এটা কেন মেরেছে পুলিশ, কি কেন মেরেছে এটা আমাদের। কোথায় মেরেছে পুলিশ মনে হচ্ছে? থানায় মেরে এখানে এসে বডি ফেলে দিয়েছে। বডি ফেলে আমাদের কোনো ইনফরমেশন দেয়নি। এইখানে একজন স্টাফ চাকরি করে, এখানে ছোটোখাটো কাজ করে, সে ওকে দেখে আমাদের বাড়িতে ফোন করেছে। তারপরে আমরা ছুটে গেছি থানায়, হালিশহর থানায় কিছু বলতে পারছে না, কোথায় আছে কি না, কিছু বলতে পারছে না, কী হয়েছে কি না। তারপরে আমার ওইখান থেকে ছুটে যেহেতু বলেছে হসপিটালে, আমরা আবার ছুটে এসে হসপিটালে এসে দেখি এখানে পুরো মারা গেছে। তাহলে কি এটাকে আপনাদের কি হালিশহর থানার আন্ডারে পড়ছে না বীজপুর থানা? আমরা না, বীজপুর থানায় ছিলাম আমরা, কিন্তু হালিশহর থানার ধরে নিয়ে এসছে বলে এখানে রেখেছে। ওইখানে তাহলে কি কমল অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই বলছেন এই ঘটনা? কিছুই না, কমল অধিকারীর কাজ করতো বলে ওই জন্যে এইগুলো ঘটনা। আর তো এমনি কোনো অভিযোগ নেই, কোনো মারপিটের বা কোনো আগে কোনো কিছু কেস নেই, কোনো কিছু কেস নেই। শুধু ওইখানে কাজ করতো বলে এই ধরে আনা মেরে পিটিয়ে কোথায় আছে কোথায় না কি আছে ওরাই জানে। রাতে মেরে দিয়ে সকাল 7টার সময় এখানে বডি ফেলে গেছে, রাতে মেরে দিয়েছে জানে। আমি ওখানে সকালে কাজ করি, মিউনিসিপ্যালিটিতে চাকরি করি, ওইখানে গেছি, ওইখানে বলছে একজনকে মেরে নিয়ে গেছে পুলিশ, পুরো এই অবস্থায় নিয়ে গেছে থানায়। তো আমি জানি না আমার ভাই হবে ওইটা। তাহলে পুলিশের মারাই মরেছে? হ্যাঁ পুলিশের মারে, 100% পুলিশের মারেই মরেছে। কি চাইছেন আপনারা? আমরা পুরো বিচার চাইছি, ভালো বিচার। আর বিচার তো পাবো না, জানি এখানে বিচার পাবো না বলে। আপনি কে হন? আমি ওর দাদা হই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শম্ভু কেওর। যে মারা গেছে তার নাম কি, বয়স কত? তার নাম বিরজু কুমার কেওয়ার, তার 44 বছর বয়স। বাড়ি কোথায়? বাড়ি কাঁচরাপাড়া, পানবস্তি, প্রমোদনগর, কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কি হয়েছিল, কারাই ধরেছিল, কি কারণ? এইটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা তৃণমূল কর্মী ছিলাম, একদম মানে পরিষ্কারভাবে বলছি, আমরা তৃণমূল কর্মী ছিলাম। আমি একজন প্রাক্তন কাউন্সিলর কাঁচরাপাড়া 23 নম্বর ওয়ার্ডে। তো আমার হাজব্যান্ডকে এই পার্টিগত কারণেই ওরা অ্যারেস্ট করেছিল কালকে সকালবেলা। কাল সকালে মেডিকেল করানো হয়। কারা অ্যারেস্ট করেছিল, কোন থানা? হালিশহর থানা। তারপরে মেডিকেল করানো হয়, ওই ধরুন 11টা নাগাদ এরা মেডিকেল করাতে নিয়ে যায়। তারপরে নিয়ে আসে সন্ধেবেলা, আমি যখন দেখা করতে যাই, জামা কাপড় দিতে যাই রাত্রিবেলা, ওই 10টা নাগাদ ধরুন আমার সঙ্গে ওর দেখা হয়। ও লকআপের ভিতরে ছিল, আমি বাইরে ছিলাম। তখন সে সুস্থ, আর যদি মেডিকেলি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তো থানার উচিত ছিল আমাদেরকে জানানো। আইসি বা পিসিওসি যিনি ছিলেন না কেন, তার তত্ত্বাবধানেই আমি দেখা করেছি। কিন্তু এক রাতের মধ্যে দেখুন হাতে পায়ে দাগ আছে, তারা মানে হাতে পায়ে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে। কারা? আইসিওসি পিসিওসি হবে, তাদের অধীনে যারা আছে বা তাদের
ওপর নিশ্চয়ই সরকারি কোনো প্রেশার আছে বা হাত আছে, নয়তো একটা মানুষকে কাস্টাডিতে নিয়ে তো পুলিশ কখনো মারতে পারে না, এটা আইনের বিরুদ্ধে। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, কেন তাকে এরকমভাবে হত্যা করা হলো, কার মদতে করা হলো, আর আইসিপিসিওসি থানায় এরকমভাবে করেছে কেন, আমার তার উত্তর চাই, তার বিচার চাই। কি বেসে ওনাকে থানায় নিয়ে গেছিল? ওনাকে তোলাবাজি আর মারামারি এই কেসে ওনাকে ধরা হয়েছিল। সেটা কি কারো ইন্ধনে পুলিশ তুলে নিয়ে এসেছিল? অবশ্যই কারোর ইন্ধনে পুলিশ তুলেছিল। আপনারা কি চাইছেন? আমি বিচার চাইছি। আমার হাজবেন্ডকে এইভাবে মারাটা একদম উচিত হয়নি। আজ যে আমার 3 বছরের ছোট বাচ্চা আর একটা 8 বছরের মেয়ে আছে, আমি তাদেরকে নিয়ে কিভাবে থাকবো? একটা নিরপরাধ মানুষকে এরকমভাবে খুন কেন করা হলো? বিচার কি পাবেন? বিচারের আশা আছে? বিচার পাবো, যতদিন না পাবো ততদিন তো আমি লড়াই করবই। এই লড়াই আমার ছাড়ার নয়। এখন স্বামীকে কোথায় নিয়ে আসা হয়েছে? এখন কাঁচরাপাড়া জেএনএমএসে ওনা হালিশহর থানা থেকে এখানে রেখে কোথায় কোথায় চলে গেছে। কোথায় সেটা? এই তো জেএনএমএস হসপিটালে। কল্যাণী? না, হ্যাঁ, কল্যাণী জেএনএমএস হসপিটালে হালিশহর থানা ফেলে রেখে দিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম জেনি শর্মা। সেই জন্যই আজকের আমরা এই ঘটনাটা রাজধর্ম পালনের জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা ঠিক নয়, এইভাবে কাউকে মেরে ফেলার অধিকার কাউকে দেওয়া হয়নি, যা বিচার হবে ভারতবর্ষে আইনের বিচারের শাসন হবে, আইনের বিচারে চলবে, তাহলে এটাকে সঠিকভাবে তদন্ত করা হোক। তদন্ত করে যদি দেখা যায় যে পুলিশের এখানে কোনো রকম ত্রুটি রয়েছে এবং পুলিশ এনাকে পিটিয়ে মেরেছে, তাহলে অবশ্যই সেই পুলিশকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আমরা মানে ওনার স্ত্রীর সঙ্গে আমরাও এই দাবি তুলছি, যে পার্টির লোকই হোক না কেন। মানুষের মৃত্যু বেদনাদায়ক, মানুষকে মেরে ফেলার অধিকার কাউকে কেউ দেয়নি। আর আদর্শ তিতুমির পত্রিকা মনে রাখবেন, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আদর্শ তিতুমির পত্রিকার কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই। তাই আদর্শ তিতুমির পত্রিকার কোনো আলাদাভাবে কোনো রাজনৈতিক আইডেন্টিটি নেই। আদর্শ তিতুমির পত্রিকার একটাই আইডেন্টিটি, সেটা হচ্ছে মানুষের জন্য গলা তুলে কথা বলা। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা ছড়িয়ে দিন, দ্রুত আরও মানুষের কাছে যাক, মানুষ জানুক, পুলিশও দেখুক যে পুলিশ যদি কোনো ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়ি করেন কোনো ঘটনায়, তাহলে পুলিশকেও সাবধান হওয়া দরকার আছে বলে আমরা মনে করি। আজকের সেই বেদনা বিধুর হয়ে ওঠার মতন খবর দেখুন। ভালো থাকবেন, নমস্কার। পুলিশি হেফাজতে থাকাকালীন বিদ্যুৎ মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু এবং এই মৃত্যু কি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করবে আপনি বিধায়ক হিসাবে, তৃণমূলের কাউন্সিলর? দেখুন, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তার স্বামী হচ্ছে বীরজু কিয়ট। শুধু এইটুকুই পরিচয় নয়, কমল অধিকারীর সঙ্গে থাকতো। এবং পুলিশ কেন অ্যারেস্ট করেছে, কি কেসে অ্যারেস্ট করেছে, তার থেকে কি পেয়েছে, এটা আমি এক্ষুনি বলতে পারবো না। এটা প্রশাসন জানে। এবং কি কারণে মৃত্যুটা তার কি কারণে, স্বাভাবিক মৃত্যু নাকি রকম মৃত্যু, সেটা তো বিভিন্ন ডাক্তারি পরীক্ষা, পোস্টমর্টেম রিপোর্ট এর পর বোঝা যাবে। তবে প্রশাসনের মতন প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা এটা দেখে নেবে যে কেন, কি কারণে হয়েছে, কেন হয়েছে। আমরা সরকারের তরফ থেকে সরকারিভাবে আমি বিধায়ক হিসেবে বলতে পারি যে বীজপুরের প্রতিটা নাগরিক আমার চোখে সমান। প্রশাসন সেক্ষেত্রে আমার থেকে যদি কোনো সহযোগিতা তারা চায়, নিশ্চয়ই দেবো। বলছি তো, তারা বাড়ির লোক যে ধরনের সহযোগিতা চাইবে, আমি এই বীজপুরের প্রতিটা মানুষের বিধায়ক, ফলে মানুষ যে ধরনের, তাদের পরিবারের লোক যে ধরনের সহযোগিতা চাইবে তারা পাবে। না, দলের তো আমি বলছি তো, আমি প্রতিটা মানুষের বিধায়ক। দেখুন, এমনিতে আমার ওই যে বীরজু কিয়ট মারা গেছে তার স্ত্রীর প্রতি পূর্ণ সহানুভূতি আছে, কারণ একদম সদ্য স্বামীহারা একজন, দুটো বাচ্চা আছে, তার জীবনটা অত্যন্ত কঠিন। ফলে এই কঠিন মুহূর্তে তার দুঃখ বেদনাটা আমি অনুভব করতে পারি, যে তার বাচ্চা দুটো বাবা হারা হলো, স্ত্রী তার স্বামী হারা হলো। ফলে তার প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে। এবং আমি আর 5টা মানুষ বীজপুরে যেমন তাদের প্রতি সহানুভূতি আছে, আমার এনার প্রতিও সহানুভূতি আছে। একজন বিধায়ক হিসেবে ওনারা আমার কাছে যে ধরনের সাহায্য চাইবেন সেই ধরনের সাহায্য পাবেন। হ্যাঁ, অবশ্যই বলার প্রয়োজন নেই, পুলিশ পূর্ণাঙ্গ তদন্তই করবে, সবটাই ঠিক ভাবে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কি কেসে পুলিশ ধরেছে আমি জানি না কিছু। এখন এদের কাছে আমি আপনাকে বলি যে
কমল অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিল এরা, ফলে এদের কাছে ইলিগাল আর্মস, প্রচুর টাকা পয়সা কোথায়, এই যে অজয় মালি, বিরজু কেওট, সোমনাথ গাঙ্গুলি এবং আরো কিছু আছে যারা পালিয়ে আছে, এই নানু, দেখছেন তো বীজপুরে একের পর এক আর্মস এদের থেকে, এর মধ্যে 9টা আর্মস রিকভারি হয়ে গেছে এবং আরো প্রচুর আর্মস আছে। ফলে কমল অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিল এরা, সমস্ত ইলিগাল কাজ এদের দিয়ে হতো। এবার পুলিশ তার মধ্যে কোন কি কারণে ধরেছে সেটা পুলিশই ব্যাপার, এবার পুলিশ তার থেকে কি পেয়েছে বা কেন ধরেছে এটা পরিবার সহযোগিতা চাইলে আপনি একদম বীজপুরের প্রতিটা নাগরিকের বিধায়ক আমি, এখানে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। একদমই না। তিনি অসুস্থ ছিলেন না। হতে পারে অসুস্থ ছিল, দীর্ঘদিন ধরে দেখুন ভোটের পর থেকে এরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে, এদের নামে বিভিন্ন মামলা আছে, এই সময় চুরি, দুর্নীতি, এক্সটর্শন, সমস্ত কিছু মামলা এদের কাছে আছে, পালিয়ে পালিয়ে আছে। আমিও শুনছিলাম যে তারা এই সময় পালিয়ে পালিয়ে ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়েছে হয়তো, ফলে কিছু অসুস্থতা থাকতে পারে। এবার কি আছে, অসুস্থ ছিল না না ছিল না অন্য ঘটনা আছে, সেটা সবটাই তদন্ত হলে বোঝা যাবে। তাই তো এ জানতো, এর কাছে অনেক কিছু তথ্য ছিল, সেই তথ্যগুলো তো নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না, তবে এর পাশাপাশি আরো অনেকে জানে, এবার তাদেরকে থেকে পুলিশ নিশ্চয়ই সেগুলোর ব্যবস্থা করবে।